আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বারাকাতুহুমুল আলিয়া রচিত ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফেজান সুন্নাত এর অধ্যায় আদাবে তোয়াম তথা আহারের নিয়মাবলী থেকে আমরা দর্শ শুনে আসতেছিলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত প্রতিদান লিখে, আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় যতটুকু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঠিক পদ্ধতিতে মিসওয়াক করা হলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কখনো দাঁতের রোগ হবে না। আপনার মনে হয়তো এটা খেয়াল আসছে যে আমি অনেক দিন থেকে মিসওয়াক ব্যবহার করে আসছি, কিন্তু আমার তো দাঁত ও পেট দুটোই খারাপ। আমার সরল প্রাণ ইসলামী ভাইয়েরা, এতে মিসওয়াকের নয়, আপনার নিজেরই ত্রুটি রয়েছে। মিসওয়াকের 14টি মাদানী ফুল। মিসওয়াক মোটা হতে হবে কনিষ্ঠ আঙ্গুলের পরিমাণ। মিসওয়াক যেন এক বিগত অপেক্ষা লম্বা না হয়। লম্বা হলে এর উপর শয়তান বসে। মিসওয়াকের আঁশগুলো যেন নরম হয়, কারণ শক্ত আঁশ দাঁতের মাড়ি ও মাড়ির মধ্যে ফাঁক সৃষ্টির কারণ হয়ে থাকে। মিসওয়াক তাজা হলে তো ভালো, নচেত কিছুক্ষণ পানির গ্লাসে ভিজিয়ে নরম করে নিন। তার আঁশগুলো দৈনিক কাটতে থাকুন। আঁশগুলো ততক্ষণ ফলদায়ক যতক্ষণ ওগুলোতে তিক্ততা বাকি থাকে। দাঁতসমূহের পাশাপাশি উপরে নিচে নয়, মিসওয়াক করুন। যখনই মিসওয়াক করবেন কমপক্ষে 3 বার করবেন। প্রত্যেকবার মিসওয়াক ধুয়ে ফেলবেন। মিসওয়াক ডান হাতে এভাবে ধরুন যেন কনিষ্ঠ আঙ্গুল নিচে, মাঝখানের 3 আঙ্গুল উপরে এবং বৃদ্ধ আঙ্গুল মিসওয়াকের মাথায় থাকে। প্রথমে ডান দিকের উপরের দাঁতসমূহ, তারপর বাম দিকের উপরের দাঁতসমূহ, অতঃপর ডান দিকের নিচের অংশের দাঁতসমূহ, তারপর বাম দিকের নিচের অংশের দাঁতসমূহকে মিসওয়াক করুন। চিত হয়ে শোয়া অবস্থায় মিসওয়াক করলে প্লীহা বেড়ে যায়। মুষ্টিবদ্ধ করে মিসওয়াক করলে অর্শরোগ হওয়ার আশঙ্কা থাকে। মিসওয়াক ওযুর পূর্বেকার সুন্নত, তবে মিসওয়াক করা তখনই সুন্নতে মুআক্কাদা যখন মুখে দুর্গন্ধ থাকে। ব্যবহৃত মিসওয়াকের আঁশগুলো তাছাড়া যখন এটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন যেখানে সেখানে ফেলে দিবেন না, কারণ এটা সুন্নত আদায় করার উপকরণ। কোনো স্থানে সাবধানে রেখে দিন অথবা দাফন করে ফেলুন, না হলে নদীতে ফেলে দিন। দাঁতের নিরাপত্তার জন্য 4টি মাদানী ফুল। যে কোনো বস্তু খাওয়া, চা ইত্যাদি পান করার পর 3 বার করে এভাবে কুলি করুন যেন প্রতিবার পানিকে মুখে 1-8 মিনিট পর্যন্ত ভালোভাবে ঝাঁকুনি দেওয়ার পর ফেলা হয়। যখনই সুযোগ হয় মুখে কুলির পানি পুরো নিন এবং কয়েক মিনিট ঝাঁকুনি দিতে থাকুন, তারপর ফেলে দিন। এই কাজটা প্রতিদিন বিভিন্ন সময়ে কয়েকবার করবেন। যদি আলোচ্য নিয়মে কুলি করার জন্য সাধারণ পানি পরিবর্তে লবণ মিশ্রিত কুসুম গরম পানি ব্যবহার করা যায়,
তবে তা আরও ফলদায়ক হবে। যদি নিয়মিতভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা ধুয়ে ধুয়ে বেরোতে থাকবে, তা মাড়িতে অবস্থান করে পৌঁছবে না। এইভাবে করাতে মাড়িতে রক্ত আসার অভিযোগও থাকবে না। জৈতুন শরীফের তেল দাঁতে ঘষলে মাড়ি ও নাড়াচাড়াকৃত দাঁত মজবুত হয়ে যায়। যদি মুখে দুর্গন্ধ আসে তবে ধনিয়া চিবিয়ে খাবেন। এছাড়া টাটকা কিংবা শুকনো গোলাপের ফুল দিয়ে দাঁত মাজলেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মুখের দুর্গন্ধ দূরীভূত হবে। তবে যদি পেট খারাপ হওয়ার কারণে দুর্গন্ধ আসে তাহলে কম খাওয়ার করার সৌভাগ্য অর্জন করে ক্ষুধার বরকতগুলো কুড়িয়ে নিতে পা ও শরীরের বিভিন্ন অংশের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বুকের জ্বালাপোড়া, মুখের ফোসকা, বারবার হওয়া সর্দি, কাশি ও গলার ব্যথা, মাড়িতে রক্ত আসা ইত্যাদি সহ অনেক ধরনের রোগের সাথে সাথে মুখের দুর্গন্ধ থেকেও পরিত্রাণ পাবেন। ক্ষুধা থেকে কম খাওয়াতে শতকরা ৮০% রোগ থেকে রক্ষা হতে পারে। বিস্তারিত জানার জন্য ফেজানে সুন্নতের অধ্যায় পেটের কুফলে মদিনা পাঠ করুন। যদি নফসের বা কুপ্রবৃত্তির লোভের চিকিৎসা হয়ে যায় তাহলে অনেক রোগ এমনিতেই নিঃশেষ হয়ে যাবে। रजा नफ्से दुश्मन है दम में ना आना, रजा नफ्से दुश्मन है दम में ना आना, कहाँ तुमने देखे है चंद्राने वाले। এই দরুদ শরীফ সুযোগ পেলে এক নিঃশ্বাসে 11 বার পাঠ করুন। একই নিঃশ্বাসে পাঠ করার উত্তম পদ্ধতি হচ্ছে যে মুখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করুন, আর যতটুক সম্ভব হয় ততটুক বাতাস ফুসফুসে ঢুকিয়ে নিন। এবার দরুদ শরীফ পড়া শুরু করুন। কয়েকবার এইভাবে অনুশীলন করলে নিঃশ্বাস শেষ হওয়ার পূর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরিপূর্ণ 11 বার দরুদ শরীফ পাঠ করার ব্যবস্থা হয়ে যাবে। আলোচ্য নিয়ম অনুসারে নাক দিয়ে প্রচুর নিঃশ্বাস নিয়ে সাধ্য অনুসারে থামিয়ে রাখার পর মুখ দিয়ে বের করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সারা দিনের মধ্যে যখনই সুযোগ হয়, বিশেষত খোলা আকাশের নিচে প্রতিদিন কয়েকবার এরূপ করে নেওয়া উচিত। হযরতে সৈয়দনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদিনায়ে মুনাওয়ারাতে একজন নির্লজ্জ দুর্ব্যবহারকারী মহিলা ছিল। একবার সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুকনো মাংসের টুকরা আহার করেছিলেন। সেও তা থেকে চাইল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সম্মুখের অংশের কিছুটা দিয়ে দিলেন। সে বলল, না, নিজের মুখ শরীফে যা আছে তা প্রদান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে বের করলেন এবং তা প্রদান করলেন। তখন সে তা নিজের মুখে রেখে দিল আর খেয়ে নিল। ওই ঘটনার পর থেকে ওই মহিলা থেকে কখনো দুর্ব্যবহার বা মন্দ কথাবার্তা শোনা যায়নি। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে সর্বদা সম্পৃক্ত থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আখিরাতের অসংখ্য কল্যাণ হাতে আসবে, বরং দুনিয়াবি পেরেশানি দূর হবে। আশিকানে রসুলের নৈকট্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দোয়া কবুল হবে। আমিরুল মুমিনিন হযরতে মওলায়ে কায়নাত আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মক্কি মদনী সরকার উভয় জগতের মালিক ও মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, দোয়া মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং জমিন ও আসমানের নূর। বিশেষত সফরে দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আর যদি আশিকানে রসুলের মাদানী কাফেলা হয় তবে কি বলবো। যেমন দাওয়াত ইসলামীর আশিকানে রসুলের সুন্নত প্রশিক্ষণের এক মাদানী কাফেলা নিকিয়াল কাশ্মীর সফররত ছিল। স্থানীয় লোকেরা দোয়ার জন্য আবেদন জানিয়ে বললেন যে নিকিয়ালের মুসলমানেরা অনেক দিন যাবৎ বৃষ্টি থেকে বঞ্চিত।
সুতরাং মাদিনী কাফেলাওয়ালাগণ সমষ্টিগতভাবে দোয়ার ব্যবস্থা করলেন। নিকিয়ালের অনেক মুসলমান অংশগ্রহণ করলেন। দিনের বেলা ছিল, খাঁকা রোদ। আশেকানে রসুলেরা কেঁদে কেঁদে ভাবাবেগপূর্ণ দোয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। দেখতে দেখতে রহমতের মেঘে ছেয়ে গেল। চারিদিকে অন্ধকার করে মেঘের গর্জন আর মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। আনন্দের স্লোগান উঠতে লাগলো। লোকেরা বৃষ্টিতে ভেজে গেলেন। উপস্থিত জনসাধারণের অন্তরে দাওয়াত ইসলামীর ভালোবাসা, মাদিনী কাফেলার সুরাকা, আশেকানে রসুলের মোহাব্বত ভরে গেল। দাওয়াত ইসলামীর সুরাকাদের উপর আল্লাহ আজ্জা ওয়াজালের এমন মহান অনুগ্রহ খোলা চোখে অবলোকন করার বদৌলতে অনেক ইসলামী ভাই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। আর নিকিয়ালে দাওয়াত ইসলামীর মাদানী কাজের হইচই পড়ে গেল। কাফেলে মে যারা মাঙ্গো আকার দোয়া होगी खूब बारिशे काफिले में चलो सल्लू अल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल तबलीगे कुरान ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এইভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায়, আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের সালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে সুন্নতের অনুসরণ, গুনাহের প্রতি ঘৃণা এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এই চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावती इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।